নামাইছেন না আমার এই বাম সাইডেরটা নামান বাম সাইডের কোন পাশে এই পাশেরটা হ্যাঁ বাম পাশেরটা তারপরে কি করবেন ব্রেকে চাপ দেবেন ব্রেক হ্যাঁ চাপ দিয়ে হ্যাঁ ডিতে দিবেন ডি যখন হ্যাঁ ডি মানে ড্রাইভ যান আস্তে আস্তে যাওয়া শুরু করেন ব্রেকটা সারেন আস্তে আস্তে ডাইনে খেয়াল করেন হ্যাঁ ডাইনে লুকগুলো আছে খেয়াল করেন যে কিছু আছে নাকি যান আস্তে আস্তে বাড়ান আস্তে আস্তে যান আস্তে আস্তে ভিডিও টাচ করবেন একদম আস্তে আস্তে টাচ করবেন হ্যাঁ সোজা আস্তে জোরে গাড়ি রাখেন পিছনে আবার গাড়ি আছে আমার সোজা করেন সোজা চাপেন না পিছনে গাড়ি আস্তে সামনে থেকে গাড়ি এসতেছে খেয়াল করেন হ্যাঁ এটা হলো একদম স্মুথ গ্লাসটা ভেঙে গেছে অটো গাড়ি কিন্তু নয় এইখানে জোরে অটো গাড়ি কি টি ফর পার্কিং একটু আসতে এন ফর নিউট্রাল এখন ডি আছে ডি ফর ড্রাইভ আর আর ফর রিভার্স এটা মনে রাখলে আর কোনো কাজ নেই আর ম্যানুয়াল দিয়ে চালানো শিখেছি ম্যানুয়াল দিয়ে চালানো শিখলে এটা সহজ আছে এক লেন ব্যবহার করে ডাইনে একটু আসতে সামনে গ্যান্দাম দেখলে একটু আসতে এই যে গ্যাস পাম্পটা পুড়ে দিছে কি অবস্থা গ্যাস পাম্পটা আমাদের নবম দিন আজকে নবম দিন না গাড়ি চালাতে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো চালাতে পারবেন তো এখন আমি সারা দেশে চালাতে কনফিডেন্স আছে জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কনফিডেন্স থাকা ভালো একটু আসতে যান আরেকটু আসতে যান সামনে কি আছে স্পিড ব্রেকার পাটা ব্রেকের কাছে রাখেন আরেকটু আসতে তাহলে আমরা ঝাঁকিটা কম খাবো না এরকম আরেকটু আসতে বাস এখন এসে ব্রেকটা ছেড়ে দেবেন কী কারণে অ্যাক্সিডেন্ট হয় জানেন তো যে সমস্ত কারণে অ্যাক্সিডেন্ট হয় ওভারলোডিং সেটা হচ্ছে ট্রাক বাস ওভারলোডের কারণে ওভার স্পিড ওভার কনফিডেন্স মানে আপনি যাইতেই পারবেন না আপনার মন চাইতেছে না যাই ভিতরটা চলে যায় সব কিছুই ওভার দিয়া মানে অতিরিক্ত যেখানে সেখানে আপনার বিপজ্জনক বেশি অতিরিক্ত মানে ওভার স্পিড ওভারটেকিং ওভারলোডিং ওভার কনফিডেন্স ওভার ড্রাইভ মানে আপনি ড্রাইভ করলেন 2 ঘন্টা রেস্ট নিলেন না 3 ঘন্টা 4 ঘন্টা রেস্ট গাড়ি চলতে চালাচ্ছেন সেটার জন্য আপনার দায়বদ্ধতা আছে আপনি চালাতে পারবেন না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আপনাকে কী করতে হবে এগুলো মেনে চলতে হবে ওভার ড্রাইভ ওভার স্পিড ওভার কনফিডেন্স ওভারলোডিং এই বেশ কয়েকটা আছে 5-6টা তারপরে আপনার অতিরিক্ত গতি যেটারে বলে আর কি একটু আসতে যান একটু আসতে